হ্যালো বন্ধুরা, আমি সবার আগে তোমাদেরকে বলে নিচ্ছি, আমার শরীর খারাপ ছিল বলে আমি 3 দিন ভিডিও ছাড়তে পারিনি। এবার আমি তোমাদেরকে বলছি, আমি চম্পা তোমাদের সাথে এই রেসিপিটি শেয়ার করছি। এইখানে আছে মটরের ডাল ভিজিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে পেস্ট করে নিয়েছি। এটা দিয়ে বড়া তৈরি করব। এইখানে 3টে লঙ্কা, আর এখানে লঙ্কা আর আদা জিরে বাটা আছে, কাশ্মীর লঙ্কারগুলো, হলুদ, এখানে সজনের ডাঁটা, টমেটো আর কাঁচকলা, পটল, আলু, এইসব দিয়ে একটা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি একটা তরকারি বানাবো। এবার এই রেসিপিটা কিন্তু তোমরা করে খেয়ে দেখবে। এই তো এত গরমে এই সময় এই তরকারিটা কিন্তু শরীরের পক্ষে ভালো, বা খেয়েও খুব মজাদায়ক একটা খাবার। একদম তোমরা করে দেখবে। এবার আমি এই যে গ্যাসটা অন করলাম, জ্বালিয়ে দিলাম। এবার একে একে আমি এইগুলোকে সব ভেজে নেব। আগে বড়াগুলো ভাজবো, তারপর কাঁচকলাটাকে ভাজবো, তারপর পটলটাকে ভাজবো। কেন পটলটা আগে যদি ভেজে নিই তাহলে তেলটা কালো হয়ে যাবে, দিয়ে সবজি সব কালো হয়ে যাবে। এই জন্য পটলটাকে পরে ভাজবো। দিয়ে করে তোমাদের সাথে পরেরগুলো আমি 10-15 মিনিট বাদে আবার ঘুরে আসছি। দেখো আমার এই বড়াগুলো ভাজা হয়ে গেছে। বড়াগুলো কিন্তু বেশি বড় বড় ভাজিনি, একটু ছোটো ছোটো ভেজেছি, কেন এই পটল, আলু আর কাঁচকলার সাথে মানে। এবার কাঁচকলাগুলো ভেজে নিচ্ছি, এর মধ্যে আমি আবার পটলগুলোকে দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। দিয়ে এবার এর মধ্যে দেবো আমি ফোড়ন। দিয়ে দিলাম জিরে, আর দিয়ে দিলাম তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো। তাহলে এখানে বড়া, পটল, কাঁচকলা সব ভাজা করে নিয়েছি। এবার আলুটা দিয়ে দিচ্ছি। দেখো এর মধ্যে আমি পটলগুলোকে দিয়ে দেবো। পটলগুলো সেরকম ভাজা হয়নি। এবার এই আলুটার মধ্যে আমি দিয়ে দেবো। এবার দেখো আমি একে একে দিয়ে দিচ্ছি ওই মশলাগুলো সব। আর এই মশলাটার জন্য আমি একটু দিয়ে দিচ্ছি এর মধ্যে জল। একদম অল্প পরিমাণে জল। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটোটা। একটা টমেটো তোমাদের সাথে প্রথমে দেখিয়েছি, শেয়ার করেছি। আমি চম্পা রেসিপি হাউস থেকে আমি ভিডিওটি শেয়ার করছি তোমাদের সাথে। রেসিপিটি তোমরা একবার করে তৈরি করে খেয়ে তারপর তোমরা আমাকে বলবে যে কেমন খেতে হয়েছে। এবং সুস্বাদ ভরপুর খাবার। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই কাঁচকলাগুলো ভেজে রেখেছিলাম, সেই কাঁচকলাগুলো। এবার এর মধ্যে আমি একে একে নুন মিষ্টি দেবো। এবার নুনটা, ঝালটা, মিষ্টিটা তোমরা কেমন খাও সেই দিকে তোমরা দেবো। এগুলো কিন্তু একটু পরে দেবো, আর তা নাহলে একদিন ডাটাটা ভেঙে দিয়ে কেমন হয়ে যাবে। এই জন্য আমি ডাটাগুলো গোটা গোটা না রাখলে দেখতে ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। এই জন্য আমি একটু পরে দিয়েছি ডাটাগুলো। তারা মশলাটি কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এখন যা রোদের তাপ, সিজন চেঞ্জের সময় এরকম সজনে ডাঁটা, কাঁচকলা এইসব দিয়ে একটা তরকারি করে তোমরা প্রতিদিনকার পাতে রাখবে। রেসিপিটা দেখবে তোমাদের শরীরের জন্য ভীষণ উপকার। এটা বাচ্চাদের তো অতি অবশ্যই খাওয়ানো উচিত। প্রথম থেকে দেখতে পাচ্ছ কতটুকুনি তেলে, কতটা কম মশলায় আমি এই তরকারিটা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা এই একদম অল্প মশলায় অল্প তেলে তৃপ্তিদায়ক একটা রেসিপি তোমরা এরকম প্রতিদিনকার তোমরা পাতে এই রেসিপিটা রাখতে পারো। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। বাচ্চাদের জন্য খুব উপকার, বাচ্চারা খুব পছন্দ করবে খাবারটা। দেখো আমি এর মধ্যে এবার এই বড়াগুলোকে দিয়ে দিচ্ছি।
বেশি ঝোল ঝোল করবো না, আবার শুকনোও করবো না। এবার এর মধ্যে আমি একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, আর একটুখানি গোলমরিচের গুঁড়ো। আবার দিয়ে দিলাম ওই গোলমরিচের গুঁড়োটা। এবার দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, এখানে আলাদা যা দারচিনি কিনে। আর দেখো আমার কিন্তু রেসিপিটা হয়ে গেছে। আমি এবার গ্যাসটা একটু লো করে দিলাম। এবার আমি নামিয়ে দেবো এটাকে। এইটুকুনি ঝোল ঝোল না রাখলে বড়াতে ঝোলটা শুকিয়ে নেবে। এবার এটা তোমরা গরম গরম ভাতে পরিবেশন করো, দারুণ মুখরোচক খাবার। আবার নেক্সট দিন অন্য কিছু রেসিপি।